নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের জন্য নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা শূন্যপদ চলে এসেছে। তোমরা প্রত্যেককে এখানে আবেদন করতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। পুরো বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, সমস্ত কিছু এ টু জেড আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে। তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে এবং যেখানে টোটাল 9টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে এবং পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকেই কিন্তু এই শূন্যপদ চলে এসেছে। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। প্রত্যেকটি নোটিফিকেশন ধরে ধরে আমরা আলোচনা করব। তার আগে চলো আমরা যে কোনো একটি নোটিফিকেশন থেকে দেখে নিই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের যে শর্তবলী, সেই শর্তবলী কী কী রয়েছে, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়সের সময়সীমা কী রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জেনে নিই। তো প্রথমে আমরা একটি নোটিফিকেশন খুলেছি, তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে, যেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের নোটিফিকেশন। প্রথমে তোমাদের এখানে স্যালারি বলে দিই। স্যালারি এখানে তোমাদের বলা হয়েছে যে 4,500 টাকা সাম্মানিক ভাতা এবং 4,500 টাকা অতিরিক্ত ভাতা, অর্থাৎ টোটাল 4,500 প্লাস 4,500 টোটাল 9,000 টাকা তোমরা পাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য বেতন। ঠিক আছে, পাশাপাশি সহায়িকা পদের বেতনটি তোমাদেরকে বলে দিই। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তোমরা এখানে সাম্মানিক ভাতা পাচ্ছ 2,250 টাকা এবং অতিরিক্ত ভাতা তোমাদেরকে দেওয়া হবে 4,550 টাকা, অর্থাৎ টোটাল 6,800 টাকা স্যালারি কিন্তু তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে পাবে। ঠিক আছে, তো আরও একটি কথা তোমাদেরকে এখানে বলে রাখি যে প্রত্যেক জন প্রার্থী কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকায় দুটো পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে, যেখানে যেখানে ভ্যাকান্সি এসছে দুটো পোস্টেই। ঠিক আছে, তো তারপরে চলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের শিক্ষাগত যোগ্যতা দেখে নিই। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে যে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করলে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে তুমি আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রেও কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এখানে আবেদন করার জন্য। বয়স বলা হয়েছে 1/8/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। সেটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকায় দুটো পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমাকে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ততে এখানে বলাই হয়েছে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে যারা আবেদন করবে তারা কিন্তু সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য শূন্যপদ এসছে সেই ব্লকের স্থায়ী বাসিন্দা যারা, তারা কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রত্যেককে আবেদন করতে পারবে। এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো একটি ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য শূন্যপদ এসছে এবং সেই ব্লকে যে গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসছে, তোমার গ্রাম পঞ্চায়েতে যদি শূন্যপদ এসে থাকে, তোমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রাম থেকে কিন্তু সেখানে আবেদন করতে পারবে। অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রত্যেকটি ব্লকের কোন কোন পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে এবং সেই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। কিন্তু কর্মী পদের ক্ষেত্রে ব্লকের শূন্যপদ থাকলেই হবে, সেই ব্লকের আন্ডারে যত গ্রাম পঞ্চায়েত যত গ্রাম রয়েছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো তারপরে আর কি বলা রয়েছে দেখে নিই। পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে এখানে যে পরীক্ষার পূর্ণমান টোটাল হচ্ছে 100 নম্বর, যেখানে 90 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং 90 নম্বরের লিখিত পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে কিন্তু 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং 90 নম্বরের লিখিত পরীক্ষাটি হবে 2 ঘন্টার। পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে অন স্ক্রিন, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে বাংলা ভাষাতে, যেখান থেকে তোমরা 15 নম্বর পাবা এবং তারপরে সিলেবাস হচ্ছে অঙ্ক থেকে কিন্তু তোমাদের থাকবে এখানে 20 নম্বর, যেটি 10ম শ্রেণী মানের অঙ্ক। এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের সিলেবাস। ঠিক আছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে অঙ্ক হচ্ছে 10ম শ্রেণী মানের, যেখানে 20 নম্বর থাকবে এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র, পুষ্টি নীতি ও টিকাকরণ, যেখানে 0 থেকে 6 বছরের শিশুদের যে টিকাকরণ সেই বিষয়ক প্রশ্ন থেকে থাকবে তোমাদের 15 নম্বর এবং ইংরাজি থেকে থাকবে তোমাদের 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে তোমাদের 20 নম্বর। ঠিক আছে, এরপরে চলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সিলেবাসটি তোমাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে 150 শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা লিখতে হবে। কোন বিষয়ে রচনা লিখতে হবে সেটিও বলা রয়েছে। ঠিক আছে, 15 নম্বরের রচনা। পাটিগণিত থেকে থাকছে, যেখানে 8ম শ্রেণী মানে পাটিগণিত 20 নম্বর থাকছে এবং নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থেকে থাকছে তোমাদের 15 নম্বর এবং ইংরাজি থেকে 20 এবং সাধারণ জ্ঞান থেকে 20।
ঠিক আছে। এরপরে যেটুকু আছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটো পোস্টের ক্ষেত্রে একই বলা হয়েছে, ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলা ভাষাতে। ইংরাজি সিলেবাসের যে যতটুকু সিলেবাস রয়েছে অর্থাৎ যে কোশ্চেনগুলি আসবে ইংরাজি থেকে সেগুলি ইংরাজি ভাষাতে থাকবে, বাদবাকি সমস্ত কোশ্চেন তোমাদের বাংলা ভাষাতে থাকবে। তারপরে বলা হয়েছে বাংলা ভাষায় যে রচনা লিখতে হবে সেটিকে বড় করে লিখতে হবে, বাদবাকি সমস্ত কোশ্চেন তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে এখানে বলা রয়েছে যে পরীক্ষায় সর্বমোট ন্যূনতম 30 নম্বর না পেলে কাউকে কিন্তু তাকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না, অর্থাৎ পাস করার জন্য মিনিমাম তোমাকে 30 নম্বর পেতেই হবে। ঠিক আছে, তারপরে তুমি ইন্টারভিউ ডাক পাবে। এবং বলা হয়েছে যে জায়গায় যতগুলি ভ্যাকান্সি রয়েছে তার থেকে 1:5 অনুপাতে বেশি ক্যান্ডিডেটকে লিখিত পরীক্ষায় পাস করানো হবে, অর্থাৎ কোনো জায়গায় যদি 10টি শূন্যপদ থাকে সেখানে 5 গুণ বেশি ক্যান্ডিডেটকে, অর্থাৎ 5 × 10 = 50টি ক্যান্ডিডেটকে কিন্তু লিখিত পরীক্ষায় পাস করা হবে এবং ইন্টারভিউ ডাকা হবে। ঠিক আছে, তারপরে এখানে কি বলা রয়েছে দেখে নাও। তারপরে এখানে আবেদন সংক্রান্ত শর্তাবলীতে বলা রয়েছে তোমাকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকেই ফিল আপ করে নিজের বিডিও অফিসে গিয়ে আইসিডিএস এর যে ডিপার্টমেন্ট সেই আইসিডিএস ডিপার্টমেন্টে তোমাকে ফর্মটি জমা করতে হবে নিজের হাতে গিয়ে। ঠিক আছে, ইমেলে ফর্ম জমা দেওয়া যাবে না, পোস্টের মাধ্যমে যাবে না, বাই পোস্টে যাবে না, স্পিড পোস্টে কিন্তু ফর্ম জমা দেওয়া হবে না। ঠিক আছে, তোমাকে নিজে গিয়ে নিজের বিডিও অফিসে আইসিডিএস এর যে ডিপার্টমেন্ট সেখানে গিয়ে কিন্তু ফর্মটি জমা করতে হবে, যার সময় দেওয়া হয়েছে 14/8/2024 তারিখ থেকে 13/9/2024 তারিখ পর্যন্ত। 13/9/2024 তারিখ বিকেল 4টে হচ্ছে লাস্ট টাইম। ঠিক আছে, ফর্ম জমা করার। প্রত্যেকটি নোটিফিকেশনের টোটাল 9টি নোটিফিকেশন বেরিয়েছে, 9টি নোটিফিকেশনের লাস্টের দিকেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া রয়েছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা যদি জয়েন করে যাও সেখান থেকেও এই নোটিফিকেশনগুলি পেয়ে যাবে, পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্মটিও তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখন বলি তোমাদেরকে যে আবেদনপত্র যে তোমরা জমা করবে ফর্মটি, সেই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স জমা দিতে হবে সেটিও এখানে বলা রয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে 3 কপি ছবি তোমাকে দিতে হবে, পাসপোর্ট সাইজে 3 কপি ছবি দিতে হবে। 1 কপি ছবি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদেরকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে, বাকি 2 কপি ছবি তোমাদেরকে একটি খামে ভরে তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে যেটি বলা রয়েছে বয়সের প্রমাণস্বরূপ তোমাকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, সেটি বলা রয়েছে, কিংবা রেজিস্ট্রেশন দিতে পারো, অ্যাডমিট কার্ড দিতে পারো। তারপরে এখানে বলা রয়েছে যারা SC ST রয়েছে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটিকে জেরক্স করে দিতে হবে। তারপরে এখানে প্রতিবন্ধী কেউ থেকে থাকলে প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে, কেউ যদি EWS থেকে থাকো তাকে কিন্তু EWS ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু দিতে হবে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলি দিয়ে তোমাকে কিন্তু তোমার ব্লকে কিন্তু ফর্মটি জমা করে আসতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যে ফর্ম, সেই ফর্মটি এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদের বিডিও অফিসে কিন্তু জমা করে আসতে হবে। পাশাপাশি তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের ক্ষেত্রেও যে ফর্মটি সেটিও দেখাচ্ছি এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আবেদনপত্র, এই ফর্মটিকেও কিন্তু যারা সহায়িকা পদে অর্থাৎ হেল্পার পদে আবেদন করবে তাদেরকেও কিন্তু ব্লকে গিয়ে আইসিডিএস ডিপার্টমেন্টে জমা করতে হবে। চলো এখন দেখে নিই কোন ব্লকে কতগুলি করে শূন্যপদ বেরিয়েছে, কোন কোন ব্লকে শূন্যপদ এসছে এবং কতগুলি করে শূন্যপদ এসছে। তো প্রথম যে নোটিফিকেশন সেটি হচ্ছে নদিয়া জেলার চাবড়া ব্লকের জন্য। নদিয়া জেলার চাবড়া আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বেরিয়েছে এবং এখানে টোটাল 15টি শূন্যপদ এসছে। ঠিক আছে, এবং নদিয়া জেলা চাবড়া ব্লকের আন্ডারে যে সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে আবেদন করতে পারবে সেগুলো এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলছি শোনো। যে চাবড়া 1, চাবড়া 2, তারপরে হচ্ছে বৃত্তিহুড্ডা, হাতাশালী 1, তারপরে হাতিশালা 2, তারপরে হৃদয়পুর এবং আলফা গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা এই 15টি শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। চাপড়া আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে এটি বেরিয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। নেক্সট নোটিফিকেশন এসছে আমাদের নদিয়া জেলার শিকারপুর আইসিডিএস তরফ থেকে, শিকারপুর ব্লক থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য শূন্যপদ এসছে। এখানে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে, তবু আমি বলে দিচ্ছি দেখে নাও। শিকারপুর গ্রাম পঞ্চায়েতে 1টি, পিপুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে 1টি, জমশেরপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, করিমপুর 2 গ্রাম পঞ্চায়েতে 1টি, করিমপুর 1 গ্রাম পঞ্চায়েতে 2টি, হরেকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, টোটাল 9টি শূন্যপদ এসছে। এই সকল এলাকা থেকে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট নোটিফিকেশন এসছে আমাদের নদিয়া জেলার তেহট্ট ব্লক থেকে। নদিয়া জেলার তেহট্ট ব্লকে আমাদের টোটাল 12টি শূন্যপদ রয়েছে এবং কোন কোন পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবে এখানে দেখে নাও। পঞ্চায়েতের নাম বলা হয়েছে যে চাঁদেরঘাট, তারপরে পাথরঘাট 1, পাথরঘাট 2, তারপর তেহট্ট, তারপর রয়েছে নাটনা, রঘুনাথপুর ইত্যাদি গ্রাম পঞ্চায়েতগুলি থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই 12টি শূন্যপদের জন্য। তারপরে নোটিফিকেশন এসছে আমাদের নদিয়া জেলার রানাঘাট ব্লকের জন্য। নদিয়া জেলার রানাঘাট ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্যপদ এসছে টোটাল 3টি। এখানে আবেদন করতে পারবে কোন কোন গ্রাম পঞ্চায়েত দেখে নাও। এখানে রানাঘাট 1 এর আন্ডারে এখানে রামনগর 1 গ্রাম পঞ্চায়েত, রামনগর 2
2 গ্রাম পঞ্চায়েত, কালীনারায়ণ গ্রাম পঞ্চায়েত, বারাসাত গ্রাম পঞ্চায়েত, খিসমা গ্রাম পঞ্চায়েত ইত্যাদি থেকে, এছাড়াও বীরনগর পৌরসভা এবং তাহেরপুর নোটিফাইড এরিয়া থেকেও কিন্তু এখানে এই 3টি শূন্যপদের জন্য তোমরা আবেদন করতে পারবে। নেক্সট নোটিফিকেশন নদিয়া জেলার তেহট্ট 1 থেকে বেরিয়েছে, তেহট্ট 1 অতিরিক্ত থেকে বেরিয়েছে, ঠিক আছে। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে দেখে নাও। শ্যামনগর, বেতাই 1, বেতাই 2, ছিটকা, কানাইনগর ইত্যাদি গ্রাম পঞ্চায়েত থেকে এখানে আবেদন করতে পারবে। টোটাল 3টি শূন্যপদ এখানে রয়েছে। নেক্সট নোটিফিকেশন চাপড়া, নদিয়ার চাপড়া আইসিডিএস প্রজেক্ট থেকে, চাপড়া অতিরিক্ত আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে। যেখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে দেখে নাও। এখানে রয়েছে মহৎপুর, মহেশপুর, বাগবেরিয়া, হাটখোলা, কলিঙ্গ, পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। টোটাল 8টি শূন্যপদ রয়েছে এখানে, ঠিক আছে। নেক্সট নোটিফিকেশন এসছে আমাদের নদিয়া জেলার নাকাশিপাড়া আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে শূন্যপদ এসছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে যে বেথুয়াহরি 1, বেথুয়াহরি 2, নাকাশিপাড়া, বিল্লগ্রাম, তারপরে মাঝের গ্রাম, মুড়াগাছা এবং ধর্মদা গ্রাম পঞ্চায়েত থেকে এখানে আবেদন করতে পারবে। টোটাল 2টি শূন্যপদ রয়েছে এখানে। নেক্সট নোটিফিকেশন নদিয়ার রানাঘাট আইসিডিএস থেকে, রানাঘাট 1 আইসিডিএস থেকে, ঠিক আছে। নদিয়া জেলার রানাঘাট 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্যপদ এসছে। কোন কোন গ্রাম পঞ্চায়েত, হাবিবপুর, নপাড়া, তারাপুর, আনুলিয়া, পয়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে এবং রানাঘাট পৌরসভা থেকে এখানে আবেদন করা যাবে। টোটাল 2টি শূন্যপদ রয়েছে। এরপরে আমাদের এসছে নাকাশিপাড়া অতিরিক্ত থেকে, নদিয়া জেলার নাকাশিপাড়া অতিরিক্ত আইসিডিএস প্রকল্প থেকে এখানে শূন্যপদ বেরিয়েছে। যেখানে বিক্রমপুর পঞ্চায়েত, তারপরে বিলকুমারী পঞ্চায়েত, হরনগর পঞ্চায়েত, ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েত, তারপর রয়েছে দোগাছিয়া পঞ্চায়েত, বীরপুর 1 পঞ্চায়েত, বীরপুর 2 পঞ্চায়েত এবং পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে এখানে আবেদন করা যাবে। টোটাল 5টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো নদিয়া জেলার যে সকল ব্লকগুলিতে শূন্যপদ এসছে আমরা জানালাম। তোমরা প্রত্যেকে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের জন্য আরও একটু খুশির খবর, নদিয়া জেলাতে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের জন্য এখানে আশাকর্মীর নতুন শূন্যপদ বেরিয়ে গেছে তোমাদের একসঙ্গেই, ঠিক আছে। আশাকর্মীতেও যারা আবেদন করতে ইচ্ছুক তারাও আবেদন করতে পারবে। ব্লকেই ফর্ম জমা হচ্ছে, কোন কোন জায়গায় কতগুলি করে শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবে, যাবতীয় বিস্তারিত নিয়ে একটি ভিডিও আমরা বানিয়ে রেখেছি অলরেডি। তোমরা সেই ভিডিওটি দেখতে পারো, ভিডিও ইন স্ক্রিনে রয়েছে। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু সেই ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এছাড়াও অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখছো এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীতে আবেদন করতে ইচ্ছুক, তোমরা তোমাদের জেলার নামটি জানাও। তোমাদের জেলাতে যখন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কিংবা আশাকর্মীর যে কোনো আপডেট প্রকাশিত হবে সবার আগে তোমাদেরকে ইনফর্ম করে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।